ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারক পালক যারা, এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এভাবেই আমরা নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে না। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা, সেটা আমি বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন, আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, কিন্তু আমাদেরকে এরকম ভাবে ধরছে কেন? সাকাওয়াত ভাই একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার থেকে ওই চকবাজার, মৌলবাজার, কাপ্তান বাজার, কারওয়ান বাজার, সব এরকম কত কত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, তারপর বাকি ভর্তি করে আমরা নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বান্ধা থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বান্ধা থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখালতে থাকে এক দুজন পিছনে, লাঠিতে পিঠে থাকে, সব করে হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পাড়ের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা পয়সা পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ